এখানে কিভাবে কাজটা হয়েছে সেটা আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে এটা হচ্ছে একটা সোলার প্যানেল, এটা আপনারা কিন্তু সবাই অবগত। সোলার প্যানেল চিনেন না আপনারা সবাই? তো এটা হচ্ছে সোলার প্যানেল, এটার মাধ্যমে হচ্ছে এইটা কোনো বিদ্যুৎ সংযোগ নাই। এটা দিয়ে আমরা হচ্ছে এই দেখেন একটা সেন্সর আছে এখানে, মঞ্জুর এটা তোলো, এটা এই হচ্ছে সেন্সর। এই সেন্সরের মাধ্যমে আমরা হচ্ছে এই আপনার মাটির পিএইচ, এনপিকে সার, ময়েশ্চার, তারপরে হচ্ছে আপনার পটাশিয়াম, তারপরে হচ্ছে এয়ার টেম্পারেচার, এয়ার হিউমিডিটি, এয়ার প্রেশার, সয়েল টেম্পারেচার, সব কিছু A to Z আমরা কিন্তু একটা এই সেন্সরের মাধ্যমে জানতে পারবো। তো এইটা হচ্ছে এইটা কোনো বিদ্যুৎ সংযোগ নাই, এই সোলারের মাধ্যমে সে এনার্জি কনজিউম করবে, করে নিয়ে এই এখানে হচ্ছে ডিভাইস, এখানে সব কিছু আছে, এইটা দিয়ে এই সেন্সর এখন আমরা হচ্ছে স্থাপন করে এটা একটু হ্যাঁ, এই যে আমরা সেন্সরটা হচ্ছে আমরা স্থাপন করছি, মানে এখানে অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে, হ্যাঁ সেই অ্যাপসের মাধ্যমে এই যে এখানে যেটা দেখাচ্ছে যে আপনার সয়েল পিএইচ আছে 6, সয়েল টেম্পারেচার আছে 41 ডিগ্রি, তারপরে হচ্ছে আপনার এন নাইট্রোজেন আছে 113, ফসফরাস আছে 159, পটাশিয়াম 318। এই জায়গায় হচ্ছে এই যে দেখা যাবে রিকমেন্ডেড ডোজ দেওয়া আছে, এই যে এখানে কি করলে সয়েল পিএইচটা হচ্ছে বাড়ানো মানে কমানো যাবে, তারপরে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম কোন লেভেলে এটা হলো আপনাকে মানে করতে হবে, সারটা দিতে হবে, সব কিছু একদম এখানে A to Z সব কিছু বলা আছে। যে এই সেন্সর যে জায়গায় স্থাপন করছে সেই জায়গায় কি কি ডাটা প্রয়োজন তার সব কিছু এখানে এই সেন্সরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে জাস্ট সয়েল এবং হচ্ছে মানে সয়েলের হেলথ দেখা যাবে। এইটা হচ্ছে আমাদের সেই কন্ট্রোলিং বক্স। আচ্ছা, এই বক্সের মাধ্যমে আমরা হচ্ছে হচ্ছে আপনার যে ইরিগেশন যেটা কন্ট্রোল করছি, যেটা আমরা বললাম আইওটি, এখানে হচ্ছে মোবাইলের সিম দিয়ে ইন্টারনেট চালু করা আছে এই বক্সের ভিতরে, ইনবিল্ড করা আছে। মঞ্জুর যেটা করছে কি এখানে মোবাইলের সিম নিয়ে ও এখন আবার হচ্ছে ওয়াইফাই কানেক্ট করছে এটা। আচ্ছা, সো এইটার মাধ্যমে এটার সাথে ওর মোবাইলের কানেকশন দেওয়া আছে হটস্পটের মাধ্যমে। আচ্ছা আচ্ছা, দিয়ে এখন মোবাইলের ওই অ্যাপসের মাধ্যমে সে এখন অফ করলে এটা অফ হয়ে যাবে, অন করলে এটা অন হয়ে যাবে। আচ্ছা, যাও। এবং তাকে এখন এইটা একটু ভিতরে ওর ওয়াইফাইটা চালু না হওয়ার কারণে ও হচ্ছে এখনো আপনার এই মানে কি বলবো মানে দূর থেকে করতে গেলে একটু সময় লেগে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কারণ এই যে মাঠের ভিতরে তো অনেকটা ভিতরে, এখানে যে সিমটা দেওয়া আছে এটাতে ঠিকভাবে ইন্টারনেটটা পাচ্ছে না। এই জন্য ও এখানে ওয়াইফাই বা রাউটার নিয়ে এসে বসালে তখন দেখা গেলো যে আরও অনেক বেশি স্মুথলি আমাদের কাজটা করা সম্ভব হবে। মানে মূল মেসেজটা হচ্ছে এটা যে এখানে একটা ওয়াইফাই কানেকশন থাকবে আর মোবাইলের ওয়াইফাই কানেকশন দুটো একসাথে করার পরে অ্যাপসের মাধ্যমে আমরা এই ইরিগেশনটা কন্ট্রোল করতে পারবো। এই হচ্ছে অপশন আছে। আবার আইওটি বাদেও আপনার এখান থেকেও একটা সিস্টেম, হ্যাঁ এখান থেকেও আবার হচ্ছে মানে ম্যানুয়ালিও আবার হচ্ছে অন অফ করার সুযোগ আছে। একটা মোবাইলের মাধ্যমেই এই সেচ ব্যবস্থাপনাটা কন্ট্রোল করতে পারতেছি। জাস্ট মোবাইলে টাচ করলেই যেমন আমরা বিভিন্ন ধরনের কথা বলতে পারি, ঠিক টাচ করলে কিন্তু এই ইঞ্জিনগুলো অটোমেটিক্যালি কী হবে, চালু হয়ে যাবে। যখন পানি থাকবে না, ডাটা শো করবে, তখন কিন্তু আমরা সেইভাবে এই মেশিনটা চালু করে আবার পানি দিতে পারবো। আমি যেই জায়গাটার দিয়ে রাস্তা দিয়ে হাঁটি জমির মাঝখানে, একটা জমি থেকে এই একটা সারি থেকে আর একটা সারির, দেখেন ওই জায়গায় কোনো পানি যাবে না, পানি শুধুমাত্র গাছের গোড়ায় হবে। যতটুকু দরকার 10 মিনিট 15 মিনিট, আমার 2 ঘন্টা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এর কারণে এটা উর্বরতা শক্তি বাড়বে, যেমন শিকড়গুলো একটু অনুখাদ্য ভালোভাবে উঠাইতে পারবে। তারপর হচ্ছে আপনার বাইরের জায়গাটুকুতে আপনার ঘাস টাস কম জন্মাবে, যেহেতু সেচ পাবে না, জোর কম থাকবে, ওখানে মাটি টাইট থাকে, লুজ থাকে না, যার কারণে শিকড় নষ্ট হয়ে যেত। আর এখানে কিন্তু লুজ সবসময় থাকবে, যার কারণে শিকড়গুলো পচার কোনো আশঙ্কাজনক থাকে না।